আসসালামু আলাইকুম। আমি মওদুদ আহমেদ। কম্পিউটার বিষয়ক বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজ আমি দেখাবো এসপি ল্যাপটপে কিভাবে আমরা ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে পারি। তো চলুন, ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করার জন্য আমাদের প্রথমে প্রয়োজন একটি ড্রাইভার সফটওয়্যার। সেটি হচ্ছে এসপি ক্লায়েন্ট সিকিউরিটি ম্যানেজার। তো এটি আমরা কোথা থেকে পাবো? এসপি ক্লায়েন্ট সিকিউরিটি ম্যানেজার আমাদের ডাউনলোড করতে হবে এসপি ক্লায়েন্ট সাপোর্ট থেকে। তো আমরা প্রথমে গুগলে গিয়ে এসপি ক্লায়েন্ট সাপোর্ট দিয়ে লিখে সার্চ দিলে আমাদের এসপি ক্লায়েন্ট সাপোর্ট এর ওয়েবসাইটটি শো করবে। আমরা সেই ওয়েবসাইটটিতে যাব। দেন আমরা যে ল্যাপটপটির জন্য আমরা ড্রাইভার সফটওয়্যার চাই সেই ল্যাপটপটির মডেল এখানে লিখে সার্চ দিতে হবে। সাপোজ আমি এইচপি প্রোবুক 450 G3 এই মডেলটির জন্য ড্রাইভার সফটওয়্যার চাচ্ছি। দেন ইনপুট দিয়ে ফাইন্ড মাই প্রোডাক্ট। ফাইনালি আমার প্রোডাক্টটি শো করেছে এখানে। দেন আমার প্রয়োজন ড্রাইভার সফটওয়্যার। সো আমি গেট ড্রাইভার সফটওয়্যার অ্যান্ড ফ্রেমওয়ার্ক এখানে ক্লিক করব। দেন ড্রাইভার ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইংলিশ হবে। অপারেটিং সিস্টেম ইন ইংলিশ। আমরা আসলে কোন অপারেটিং সিস্টেমটা এর জন্য ড্রাইভারটি চাচ্ছি। সাপোজ উইন্ডোজ 10 সিলেক্ট করতে হবে। দেন উইন্ডোজ 10 এর জন্য এই মডেলে যা যা ড্রাইভার প্রয়োজন সব আমরা এখানে দেখতে পাবো। যেহেতু আমরা ফিঙ্গারপ্রিন্ট ইউজ করব সেক্ষেত্রে অবশ্যই সেহেতু সিকিউরিটিতে থাকবে এইচপি ক্লায়েন্ট সিকিউরিটি ম্যানেজার, এটিকে ডাউনলোড করতে হবে। দেন অলরেডি আমার ডাউনলোড করা আছে। তো ডাউনলোড করে আমরা ইনস্টল করে নেব। নর্মালি যেভাবে আমরা ইনস্টল করে থাকি সেভাবে ইনস্টল করতে হবে। এটার জন্য কোনো আলাদা কোনো ফর্মালিটিস নেই। সো আমার অলরেডি ইনস্টল করা আছে। সো চলুন কিভাবে ফিঙ্গারপ্রিন্ট ইনরোল করতে হয় আমরা সেটি দেখি। দেন আমরা এসপি ক্লায়েন্ট সিকিউরিটি ওপেন করতে হবে। দেন এখানে আমাদের ওপেন হওয়ার পরে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাসওয়ার্ডটি দিতে হবে, যে পাসওয়ার্ডটি আসলে আমরা কম্পিউটার অ্যাডমিনিস্ট্রেশন পাসওয়ার্ড হিসেবে ইউজ করেছি, দিয়েছি। দেন এন্টার। এখানে আমাদের শো করছে। দেন আমরা ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করব। অ্যাডমিনিস্ট্রেশন পাসওয়ার্ডটি পুনরায় দিতে হবে। ওপেন হয়েছে। এখন আমরা ফিঙ্গারপ্রিন্টের জন্য এখানে সাইডে যে নোটিফিকেশন ভিডিওটি দেখানো হচ্ছে স্যাম কিভাবে ফিঙ্গারপ্রিন্টের জন্য আঙ্গুলটি বসাতে হবে আমরা সাইডে ভিডিওটি দেখতে পাচ্ছি। আমরা এইভাবে ফিঙ্গারপ্রিন্ট আঙ্গুল বসিয়ে এনরোল করব। অ্যাড হয়েছে। দেন আমরা আবার আলাদা একটি আলাদা একটি আঙ্গুলে অ্যাড করব। This finger is already enrolled. Please try again with a different finger. যদি আমরা একটি ফিঙ্গার একবার ইনরোল করে থাকি সেক্ষেত্রে দ্বিতীয়বার নিবে না। তো আমরা ফাইনালি দুইটি ফিঙ্গার ইনরোলড হয়েছে। এরপরে যদি আমরা আরও চাই ইনরোল অ্যান্ড অ্যাডিশনাল ফিঙ্গারপ্রিন্ট, এভাবে করে আমরা আরও অ্যাড করতে পারি।
দেন সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে ফাইনালি এনরোল কমপ্লিট। এখানে দুটি ফিঙ্গারপ্রিন্ট অ্যাড হয়েছে। এরপরে আরো একটি কাজ আছে। যখন কম্পিউটার ওপেন হয় তখন আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাসওয়ার্ড প্রয়োজন হয়। তো যেহেতু আমরা ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করেছি সেহেতু ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন পাসওয়ার্ড দুইটিই যাতে আমরা ডিফল্ট ভাবে ইউজ করতে পারি সেই জন্য আমাদের একটু কনফিগারেশন করা লাগে। সেটি হচ্ছে আমরা সেটিংসে যাব, দেন অ্যাডমিনিস্ট্রেটর পলিসিস, এইখানে লগইন পলিসিতে এখানে আসলে উইন্ডোজ পাসওয়ার্ড অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট অর স্মার্ট কার্ড এভাবে দেওয়া আছে। তো আমরা শুধু এখানে যেহেতু আমাদের বাকিগুলো অ্যাড করা নাই সেহেতু আমরা শুধু উইন্ডোজ পাসওয়ার্ড অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট না, প্রথমে হচ্ছে উইন্ডোজ পাসওয়ার্ড অ্যাড করব, দেন ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করব অর ফিঙ্গারপ্রিন্ট যে কোনো একটি। যদি অ্যান্ড দিয়ে রাখি সেক্ষেত্রে আমাদের প্রতিবারই ওপেন করার সময় উইন্ডোজ পাসওয়ার্ড মানে অ্যাডমিনিস্ট্রেশন পাসওয়ার্ড অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট দুটি অ্যাড করা লাগবে, দুটি আমাদের ইনপুট দিতে হবে। সো আমরা উইন্ডোজ পাসওয়ার্ড অর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রাখবো। সো আমরা যেহেতু এটা অর দেওয়াই আছে সেহেতু আমরা আর এডিট করব না, উইন্ডোজ পাসওয়ার্ড অর ফিঙ্গারপ্রিন্ট অ্যাপ্লাই। দেন এগেইন অ্যাডভান্স স্ট্যান্ডার্ড ইউজার পলিসি, এখানেও আমরা সেম সেভাবেই রাখবো, উইন্ডোজ পাসওয়ার্ড অর ফিঙ্গারপ্রিন্ট, বাকিগুলো সব কেটে দেবো, অ্যাপ্লাই, এগেইন অ্যাডভান্স সিকিউরিটি ফিচার্স, ইউজার, আমরা ইউজারে দেখতে পাচ্ছি উইন্ডোজ পাসওয়ার্ড অর ফিঙ্গারপ্রিন্ট দুইটি অ্যাড হয়েছে, এখানেও দেখতে পাচ্ছি আমরা হয়েছে, এটির প্রয়োজন নেই। দেন ফাইনালি আমাদের অ্যাড হয়ে গেছে, আমাদের কনফিগারেশন কমপ্লিট। এভাবে আমরা এইচপি ল্যাপটপে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে পারি। আমরা চাইলে যেহেতু এখানে অ্যাডমিনিস্ট্রেশন পলিসিতে আমরা চাইলে এখানে পিনও অ্যাড করতে পারি, স্মার্ট কার্ড এগুলোর জন্য অবশ্যই ব্লুটুথ ডিভাইস, এগুলোর জন্য আলাদা আলাদা ডিভাইস অবশ্যই পিসির সাথে কানেক্টেড থাকতে হবে। আমরা স্মার্ট কার্ডও লক দিতে পারি, বাট অবশ্যই স্মার্ট কার্ডের জন্য স্পেসিফিক ডিভাইস কানেক্ট থাকতে হবে। তো ধন্যবাদ সবাইকে, আশা করি এভাবে আপনারা ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে পারবেন। আর অবশ্যই আমার এই ভিডিওতে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।